করার ট্রাই করব, বিষয়গুলো আমরা জানার ট্রাই করব যে বিষয়গুলো আসলে কি হতে পারে বা মার্কেটে এই জিনিসটা ঘটার কারণ। তো আমরা গত ক্লাসে হচ্ছে মেবি সাপ্লাই এবং ডিমান্ড জোন নিয়ে কথা বলছি। তো আমরা আজকে কথা বলবো হচ্ছে মার্কেট ট্রেন্ড লাইন নিয়ে। তো একটু বেসিক এবং অ্যাডভান্স দুইটাই আপনাদের জানানোর ট্রাই করব। তো আমরা জানি যে মার্কেটের মধ্যে তিনটা রেঞ্জ তৈরি হয়, মার্কেটের মধ্যে তিনটা ট্রেন্ড তৈরি হয়। তো তিনটা ট্রেন্ডের মধ্যে একটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে সাইডওয়ে মুভমেন্ট। এটা আপনারা সবাই আপনারা জানেন আশা করি। তো আপ ট্রেন্ডটা মূলত কিভাবে হয়? আপ ট্রেন্ড মানে বুঝতেছেন যে আপের দিকে এইভাবে, ডাউন ট্রেন্ড হচ্ছে নিচের দিকে আসে ডাউন ট্রেন্ড। রেঞ্জিং বলতে কি বলে? রেঞ্জিং বা সাইডওয়ে মুভমেন্ট। সাইডওয়ে মার্কেট যেটা, সাইডওয়ে দেখবেন যে উপরে আবার নিচে, উপরে আবার নিচে, উপরে আবার নিচে। তো এই যে মার্কেটটা যখন এইভাবে চলাফেরা করে, তাহলে এই যে এই মার্কেটকে বলা হয় সাইডওয়ে মুভমেন্ট। এবং নিচের যে মার্কেট আছে এই মার্কেটকে বলা হয় আপ ট্রেন্ড, এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। এটা অবগত আছেন আশা করি। তো এদিকে আমরা যাই। এখন আপ ট্রেন্ড মার্কেটে আমরা কিভাবে ট্রেন্ড লাইন ড্র করব? তো ট্রেন্ড লাইন হচ্ছে আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হচ্ছে দুই প্রকার। তো একটা হচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে আপনার হরিজন্টাল লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স। হরিজন্টাল লাইন কোনটা? হরিজন্টাল লাইন হচ্ছে মার্কেটের মধ্যে দেখি আমরা নিচে একটা লাইন ড্র করি বা উপরে একটা লাইন ড্র করি, এটাকে বলা হয় আপনাদের হরিজন্টাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আর যখন একটা মার্কেট ট্রেন্ডে চলে তখন সেটাকে বলা হচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স। কারণ এই আমরা ট্রেন্ড লাইন দুইটা সম্পর্কে জানি, যে যখন মার্কেট একটা ট্রেন্ডের ভিতরে চলে, সেই ট্রেন্ডের নিচের যে অংশটা, সেই নিচের অংশটাতে আমরা যখন একটা লাইন দিয়ে দিই, এটা হয় আমাদের সাপোর্ট। এবং উপরে যখন এটা লাইন দিয়ে দিই, তখন এটা কি হয়ে যায়? রেজিস্ট্যান্স। আর যখন এই লাইনটাকেও রেজিস্ট্যান্সকে ব্রেক করে ফেলে, তখন এই রেজিস্ট্যান্স লেভেলটা হয়ে যায় সাপোর্ট। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। ঠিক আছে? তো এটা যখন রেজিস্ট্যান্স যখন ভেঙে যায়, তখন এটা হয়ে যায় সাপোর্ট। এবং যদি সাপোর্ট ভেঙে ফেলে, তাহলে এটা হয়ে যায় বিকাম রেজিস্ট্যান্স। তো এটা হয়তো বা অনেকেই জানি। এখন এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর মাঝখানে আরো সাপোর্ট, রেজিস্ট্যান্স বা স্ট্রং পয়েন্ট বের করা সম্ভব। তো সেটা কত ঘন্টা টাইম ফ্রেমে আমরা করব এবং এটা কিভাবে ড্র করা আমাদের জন্য উচিত হবে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলার ট্রাই করি। যাদের আসলে শেখার কোনো আগ্রহ আছে বা আপনারা চাচ্ছেন যে শিখবেন, তারা মনোযোগ দিয়ে বিষয়টা দেখার ট্রাই করবেন। আর আমরা বেশিক্ষণ ক্লাস লং করতে চাই না, এই জন্যই অনেকেই বোর ফিল করে। যে বিষয়টা অনেকক্ষণ 1 ঘন্টা টানা ক্লাস করা আসলে অনেকটা কষ্টদায়ক হয়ে যায় আপনাদের জন্য, এটা আমরা জানি। তো এখন আমরা সব ডিলিট করে দিই। এখন ট্রেন লাইনের বিষয়টা, আমি আপনাদের ট্রেন লাইনের বিষয়টা দেখি একটু, যে যখন মার্কেট উপরে থেকে নিচে আসে, আবার এখান থেকে একটা আপ ট্রেন্ড তৈরি করার অভ্যাস করে, এভাবে নিচে আবার উপরে আবার নিচে এরকম। এখন আমরা যদি এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করি, তাহলে হচ্ছে আমরা কি করব? সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার পরে আমরা কি করি, যে আমরা নিচে একটা লাইন দিয়ে দিই। এখান থেকে আমরা একটা লাইন দিয়ে দিই, এখান থেকে এই পর্যন্ত আমরা একটা লাইন দিয়ে দিই, তাই না? যেটা হচ্ছে আমাদের সাপোর্ট। এবং উপরে যে লেভেলটা আছে, উপর লেভেলটা হবে আমাদের রেজিস্ট্যান্স। এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর ভিতরে আমরা ট্রেন লাইন যখন খুঁজে পাই, তো ট্রেন লাইনের কনফার্মেশন আমরা তখনই নিব যখন একটা ট্রেন লাইনে 2 থেকে 3টা টাচ হয়ে যায়। মার্কেটের মধ্যে 2 থেকে 3টা টাচ হয়ে যায়। আপনারা এই জিনিসটা একটু দেখবেন। আমি যত সহজভাবে বিষয়টা বোঝাচ্ছি, মার্কেটে, ওপেনিং মার্কেটে বা রিয়েল মার্কেটে কিন্তু ড্র করা এতটা সহজ নয়। আমি যখন রিয়েল মার্কেটে যাব, আপনারা চাইলেই
বুঝতে পারবেন যে আমি কেন বলি যে রিয়েল মার্কেটটা ট্রেন লাইন ড্র করা, হরিজন্টাল লাইন ড্র করা এত সহজ নয়। তো এই যে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করলাম, এর মাঝখানেও কিন্তু স্ট্রং পয়েন্ট আমরা সাপোর্ট পাই। সেই লেভেলটা কোথায়? এই যে লেভেলটা থেকে মার্কেট বারবার রিজেকশন করে নিচে আসছে, এইটাও কিন্তু একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এটা কিভাবে হয়? এটা হয়, ধরেন আমি যদি এখানে একটা লাইন দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে এই যে লেভেলটা, আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেম ধরেন, এটা হচ্ছে আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে আছি, যখন একটা ট্রেন লাইনে মার্কেট আসে তখন আমরা কনফার্মেশন দেব কিভাবে, সেই বিষয়টা আমরা জানার ট্রাই করি। এবং এই যে ট্রেন লাইনটা ড্র করলাম মিডল লাইনে, আমরা প্রথমে কি করলাম, যখন একটা দেখতেছি মার্কেটে একটা আপট্রেন্ড সাইডে চলতেছে, তখন সেটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আগে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমরা এখন মিডিলে দেখবো যে মিডিলে কি কোনো ট্রেন লাইন আছে কিনা। কারণ একটা এন্ট্রির জন্য এতক্ষণ থেকে এতক্ষণ বসে থাকা অনেক সময় হয়ে যায়, এখান থেকে এই জায়গায় আসা পর্যন্ত আমাদের সময় লেগে যায় 24 ঘন্টা বা 2 দিন। এতক্ষণ বসে থাকা আমাদের জন্য এটা কখনোই পসিবল না। যেহেতু আমরা 15 মিনিট টাইম ফ্রেমেও ট্রেড জানি, কিন্তু আমরা যেটা বোঝাচ্ছি বা যেটা সম্পর্কে জানার ট্রাই করতেছি এটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেম। তো আমরা যখন এই মিডিল একটা ট্রেন লাইন ড্র করে ফেলবো, এই মিডিল লাইনে আমরা কনফার্মেশন নিব কিভাবে? যখন একটা ট্রেন লাইন ড্র করার পরে সেই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করে, তখন আমরা এন্ট্রি নেব কিভাবে? যখন আবার রিজেকশন নেওয়ার জন্য আবার ডিরেক্ট এই লাইনের মধ্যে আসবে, তখন আমরা কি করব? আমরা শিওর একটা এন্ট্রি নিতে পারবো। অনেকে আছে যারা হচ্ছে বোকামি করে কি করে, এই লাইনটা যখনই ব্রেকআউট দিয়ে দিল, ক্যান্ডেল ক্লোজ দেওয়ার আগেই সে সেল এন্ট্রি নিয়ে বসে থাকে। তো আপনি যদি এই সেল এন্ট্রিতে কোনোভাবে মার্কেটটা ক্লোজ দেওয়ার আগে আপনি সেল এন্ট্রি নিয়ে নেন, অনেক সময় দেখা যায় যে এত বড় একটা উইক দেওয়ার পরে মার্কেট একদম ঠাস করে চলে যায় উপরে, এত বড় একটা উইক মেরে দেয়, উইক মেরে দেওয়ার পরে বডি ক্লোজ, এই ট্রেন লাইনের উপরে বডি ক্লোজ করে দেয়। হুম। তো এই বিষয়টা থেকে একটু দূরে থাকার ট্রাই করবেন। আমরা এন্ট্রি নেব কিভাবে? এন্ট্রির পয়েন্ট গুলো আমাদের অলওয়েজ থাকবে ট্রেন লাইনের ক্ষেত্রে, বা যে কোনো ট্রেন লাইন বা হরিজন্টাল লাইন যখন ব্রেকআউট করে ফেলবে, তখন আমাদের টার্গেট থাকবে যখন এই লাইনটাকে ব্রেকআউট করার পরে আবারও রিজেকশন দেওয়ার জন্য উপরে যাবে, এই লাইনটাই হবে আমাদের, বা এই রিজেকশনটাই হবে আমাদের, আমরা 95% আমরা নিয়ে এন্ট্রি রিস্ক মুক্ত ভাবে নিতে পারি। এবং এর এসএলটা দিব কোথায়? এই জোনের আমরা 30 পিপস বা 40 পিপস উপরে, এবং নেক্সট টার্গেট বা টিপি থাকবে হচ্ছে আমাদের নিচের যে স্ট্রং পয়েন্ট, বা যেই জায়গা থেকে মার্কেটটা রিভার্সাল করে উপরে গেছে, এই জায়গা থাকবে ফার্স্ট টিপি। তারপরে আমরা যখন মার্কেটটা দেখতেছি নিচে আসতেছে, তখন এই যে টিপিটা, আপনারা যদি বড় প্রফিট বুক করতে চান তাহলে আমরা এখানে ব্রেক ইভেনটা আপনাদের শেখাবো, বা অন্য স্ট্র্যাটেজি শেখাবো যেটা আপনারা মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, বা প্রফিট বেশি বেশি প্রফিট বুক করার জন্য। অনেক সময় দেখা যায় যে আমরা ডেমোতে এন্ট্রি করি যে এখান থেকে এখানে আসলো ক্লোজ করে দিই, আবার এখান থেকে এখানে আসলো ক্লোজ করে দিই। কিন্তু আমরা এরকম একটা স্ট্র্যাটেজি শিখবো যেটা হচ্ছে আমরা মার্কেট এই জায়গাও যদি আসে, আমরা বড় একটা বিগ প্রফিট নেওয়ার আশা করি। এটা আমরা সামনে রাখবো, হয়তোবা ভিআইপি যদি কোনো ক্লাসে এই ক্লাসটা রাখি, সেই ক্লাসে আপনাদের লিংক দিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই 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 জয়েন থাকার ট্রাই করবেন। বলে দেওয়া হবে অবশ্য যে আজকে ভিআইপি ক্লাস, এই বিষয়টা শেখানো হবে, আপনি জয়েন করার ট্রাই করুন। এখন ট্রেন লাইনে আমরা কনফার্মেশন নিব কিভাবে, বা আমরা এন্ট্রি নিব কিভাবে? যখন একটা ট্রেন লাইনে মার্কেটে আসে, বা এই ট্রেন লাইনটা ড্র করা, আমি যদি ভুল না করি তাহলে হচ্ছে আমরা এই কনফার্মেশনটা আমরা নেক্সট ক্লাসে শেখার ট্রাই করব। কারণ হচ্ছে এইটা এক্স্যাক্টলি কখন এন্ট্রি নেওয়া উচিত বা কখন এন্ট্রি নেব না, এটা একটু অ্যাডভান্স হয়ে যায়, যেহেতু এই ট্রেন লাইন নিয়ে আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসে আমরা এই বিষয়গুলো জানার ট্রাই করব, যে কনফার্মেশনটা আমরা কখন কিভাবে কোন জায়গায় নেওয়া উচিত। এখন রিয়েল মার্কেটে যদি আমি একটা ট্রেন লাইন ড্র করি, তো আমরা এই যে ফুল একটা মার্কেট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ফুল আপ ট্রেন্ডের মধ্যে যায়, যেখান থেকে ফুল একটা আপে, যদি এখান থেকে মার্কেট একদম নিচে আসতো তাহলে একটা ফুল ডাউন ট্রেন্ড। মার্কেট যদি এরকম রেঞ্জ করতো, এই যে এই জায়গাটা যেমন করছে,
এই জায়গাটা যেমন করছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে যদি এভাবে করে তাহলে হচ্ছে এটাকে বলা হয় সাইডওয়ে মার্কেট। এটাও ডাউন, এটা আপ। মার্কেট কিন্তু অলওয়েজ এখনো আপ ট্রেন্ডেই আছে। যদি আহ, এই যে লোটা আছে, এই লোটাকে যদি ব্রেক করে ফেলে তাহলে মার্কেট তার রেঞ্জকে চেঞ্জ করতে পারে ডাউন ট্রেন্ড হিসেবে। ঠিক আছে, এখন আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা 1 ঘন্টা টাইম ফ্রেম সিলেক্ট করব ট্রেন লাইন ড্র করার জন্য। আমরা বর্তমানে হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে আছি। বর্তমান যে রানিং মার্কেট, বর্তমান রানিং মার্কেট আমি যদি ট্রেন লাইন ড্র করি তাহলে হচ্ছে ছোট্ট একটা ট্রেন লাইন পাবো, সেটা হচ্ছে ধরেন এই জায়গায়। আমরা যদি এই জায়গা থেকে উপরে একটা ট্রেন লাইন নেই তাহলে এটা খারাপ হবে না। আমরা যদি এখান থেকে এই জায়গায় একটা ট্রেন লাইন নিই তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা সাপোর্ট, এবং নেক্সট যদি আমরা আরেকটা ট্রেন লাইন নেওয়ার ট্রাই করি এটা হয়ে যাবে আমাদের বেকাম রেজিস্ট্যান্স। ঠিক আছে, আমরা ওই দিনও বলছিলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স যেদিন ক্লাস ছিল ওই দিনেও বলা হয়েছিল যে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স হয় হচ্ছে দুই রকম, একটা ট্রেন লাইন, একটা হচ্ছে হরিজন্টাল লাইন। তো এটা যে একটা সাপোর্ট, আমরা কিন্তু এটা খালি চোখেই দেখতে পাচ্ছি যে এটা একটা সাপোর্ট, সেটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে। আমরা ফুল যদি একটা সাপোর্ট বা এই মিডল লাইন থেকে বের করার ট্রাই করি তাহলে হচ্ছে এখানে আমরা আরেকটা যদি ট্রেন লাইন খোঁজার ট্রাই করি তাহলে হচ্ছে এই জায়গাও পেতে পারি। ধরেন বড় বড় টাইম ফ্রেমে আমরা যখন ট্রেন লাইন ড্র করি তখন হচ্ছে এরকম হয় সিস্টেম। ধরেন এটা একটা ছোট, আবার এখান থেকে যদি আমরা উপরের দিকে এটাকে নেওয়ার ট্রাই করি তাহলে আপনারা দেখবেন যে এটা একটা ফুল ট্রেন লাইন ছিল, এটা একটা ফুল ট্রেন লাইন। হুম, আমরা যদি 4 ঘন্টাও যাই তাহলে আপনারা এটা বুঝতে সুবিধা হবে 4 ঘন্টায়, যেহেতু লং টাইমের টাইম ফ্রেম মার্কেট ছোট থাকে। এই যে মার্কেট একটা, এই মার্কেটের উপরের দিকে আমি যখন একটা ট্রেন লাইন নিয়ে গেলাম তখন এটা বিকেম রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স থেকে আবার হয়ে গেছে এখানে হয়ে গেছে সাপোর্ট। বর্তমান সাপোর্ট অবস্থায় কিন্তু মার্কেটটা চলতেছে। হুম, এখান থেকে যখন মার্কেটটা রিটেস্ট নেওয়ার পর ডাউনে গেছে তখন এটা হয়ে গেছে রেজিস্ট্যান্স। আবার এটাকে যখন ব্রেক করে ফেলছে, আবার এই যে দেখেন ব্রেক করার পরে এতটুকু আমরা দেখতে পাচ্ছি রিভার্স বা এতটুকু রিজেকশন নেওয়ার জন্য মার্কেটটা নিচে ডাউন করছে। কিন্তু আমরা যদি এটা ছোট টাইম ফ্রেমে দেখার ট্রাই করি তাহলে কিন্তু এটা অনেক বড় দেখবো। ব্রেকআউটটা হয়েছে মূলত এই জায়গায়। তো এই জায়গায় মোটামুটি ভালো একটা রিজেকশন দিছে। আবার যখন এই জায়গায় রিজেকশন দিছে তখন আমাদের কনফার্মেশন এন্ট্রিটা থাকবে এরকম জায়গায় যখন রিভার্সাল করার জন্য আসে। আমরা ট্রেন লাইন ব্রেকআউট দেওয়ার সাথে সাথে কখনো এন্ট্রি আমরা প্রযোজ্য করি না, ইনশাল্লাহ করবো না। হুম, আর আমরা সামনে ক্লাসে ট্রেন লাইন একটা অ্যাডভান্স নিব, এবং সেই অ্যাডভান্সে আমরা কিভাবে কনফার্ম ক্যান্ডেল, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন লাইন, এই 3টা বিষয় নিয়ে আমরা কিভাবে কনফার্ম নিব বা কনফার্মেশন নিয়ে তারপর সেই এন্ট্রি গুলো আমরা এক্সিট বা এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করার ট্রাই করব। এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা জানার ট্রাই করব নেক্সট ক্লাসে।